সবাই মিলে যখন বাইক ট্যুর করা হয় সেটাও আবার সাজেকে যাওয়ার জন্য, তাহলে অনেকটা মজার, তাই না? হ্যাঁ, সাজেকে বাইক ট্যুরে যাওয়া হচ্ছে সবাই মিলে। কত হাসি খুশি সবাই, কত মজায়। তো যখন এই পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা রাস্তা দিয়ে বাইকগুলো একটার পর একটা পিছনে যাচ্ছে, তখন কিন্তু এই দৃশ্যটা অনেক মজার। তো যাই হোক, সাজেকে রাত ভাই এবং বিতিয়া পুরা চলে গেছে, ভীষণ মজা করেছে, ভীষণ এনজয়। তো এই যে এতটা দীর্ঘ একটা জার্নি কিভাবে সম্ভব বাইক ট্যুরে? একেবারেই অসম্ভব, তাই না? আসলে সত্যি অসম্ভবটাও তারা সম্ভব করে দিয়েছিল। বাইকে করে তারা সাজেকে গিয়েছিল, সেই স্বপ্নটাও তাদের পূরণ হয়েছে। কিন্তু আসলে বেশিক্ষণ আসলে ভালো লাগার আর খুশির মুহূর্তটা বেশিক্ষণ থাকে না, অনেকেই বলে। তো আপুদের জীবনেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। তারা অনেক হাসি খুশিভাবে সাজেকে বাইক ট্যুরে গিয়েছিল, সবাই ঠিকঠাক মতো পৌঁছাইছিল, কত আনন্দ, কত হাসি খুশি। কিন্তু আসলে যাওয়ার পথে কোনো প্রবলেম হয়নি, মেইন প্রবলেমটা হয়েছে আসার পথেই। তারা হয়তো আর কয়েক ঘন্টা পরেই তাদের গন্তব্যস্থলে পৌঁছায় যেত, তার আগেই তাদের বিপদ হয়ে গেছে। আসলে বিপদ বলে কয়ে আসে না, কখন কার কোন বিপদ হয় কেউ জানে না। তো আপুরা সাজেকে যাওয়ার সময়, এই সময় তারা এখানে মানে রাত্রে ডিনার করেছিল। তো অনেক হাসি আনন্দ খুশি নিয়ে তারা গিয়েছিল, ফেরতও আসতে পারতো অনেক হাসি আনন্দ নিয়ে। আসলে তাদের এই হাসিটা বেশিক্ষণ স্থায়ীভাবে থাকেনি, তার মাঝেই তাদের দুঃখ নেমে এসে গেছে, যে দুঃখ আসলে মেনে নেওয়ার মতো না। একটা প্রাণ যখন চলে যায়, এই দুঃখটা আসলে মেনে নেওয়ার মতো না। যেহেতু সাজেকে বাইক ট্যুর আসলে বিরাট একটা চ্যালেঞ্জের ব্যাপার, তো এখানে তারা একটু রেস্ট করতেছিল। এতটা লং জার্নি করতেছে, আসলে পা ব্যথা হয়ে গেছে, শরীর প্রচণ্ড ক্লান্ত। তো আসলে বাইকটা এমনই একটা জিনিস যেটা হচ্ছে শরীর ক্লান্ত নিয়ে কিন্তু চালা খুব দুষ্কর ব্যাপার। খুব সাবধান মতো, একদম ধীর শিস্তে এবং সুস্থ মস্তিষ্কে বাইকটা চালাতে হয়। যদি শরীর অসুস্থ থাকে বাইক কিন্তু চালানো সম্ভব নয়। তো যেহেতু এত দীর্ঘ একটা পথ, তো তারা অনেক রেস্ট নিয়েছিল, মাঝে মাঝে কিছুক্ষণ পর পরেই রেস্ট করতেছিল। তো পা ব্যথা হয়ে যায়, আবার ভীষণ ঝামেলা। আসলে বাইক ট্যুর মজাও আছে আবার কষ্টও আছে। এখানে মজা আছে যে শুধু তা না, কষ্টও আছে। ভীষণ একটা মানে চ্যালেঞ্জের একটা জার্নি। যাই হোক, আপুরা অনেক মজা করেছে, আপুদের জন্য অনেক দোয়া রইল। কিন্তু আসলে আপুরা সুস্থভাবে ফেরত আসতে পারেনি, তার মাঝেই তাদের টিমের একজনকে হারাতে হয়েছে, শাওন ভাইয়া। শাওন ভাইয়ার আসলে হাসিটা চোখে লেগে আছে এখনো, ওই হাসিটা এত মিষ্টি একটা হাসি। তো যাই হোক, অকালে ঝরে গেল একটা প্রাণ। তো আসলে আপুরা যদি বাইক ট্যুরে না যেত তাহলে হয়তো এরকমটা হতো না। যাই হোক, মানুষ আসলে হায়াত মুহূর্তের কথা কেউ বলতে পারে না। আপুরা না গেলেই যে বিপদ হতো না তা কিন্তু না, আসলে বিপদ এরাই না হচ্ছে বিপদ। তো না গেলেই যে বিপদ হতো তা না। মানুষের কার কখন মৃত্যু কোথায় আছে কেউ জানে না। তো যার মৃত্যু যেখানে আছে সে কোনো না কোনো বাহানায় সেখানে পৌঁছাবে। যত সে যেতে না চাক, ঝড়ঝাপটা থাক, যা কিছু হোক, বিপদ যখন হয় তো এভাবেই হয়। আসলে কেউ যদি জানতো যে আমার ওখানে মৃত্যু আছে, আমার বিপদ ঘটবে, তাহলে কি সে সেখানে যেত? কখনোই যেত না। এর নাম হচ্ছে আসলে কপাল, ভাগ্যে কী ছিল। আপুরা আসলে অনেক কষ্টে আছে। মানুষ অনেকজন অনেক ধরনের কথা বলতেছে, বিপদ যেন এভাবে কিছুতেই কাটছেছে না, একটার পরে একটা এভাবে বিপদ লেগেই আছে। সবাই তো নিজের মনের মতো করে সাজাইতে পারে, কথা বলতে পারে, আসলে আপুরা কিভাবে পারে? আপুদের কতটা কষ্ট হচ্ছে আপুরা তো সেটা নিজেও বুঝতেছে, তাই না? আমরা যতই বলি, নিজের মন গড়া কথা বলি, নিজের মন গড়াভাবে কত কিনে সাজিয়ে ফেলতেছি আমরা, তাই না? কিন্তু আসলে যার যা কিছু হচ্ছে তাদেরই সেটা পড়তেছে, আপুদের পড়তেছে, তাদের ফ্যামিলির পড়তেছে। আমরা কতটুকু কি বলতে পারতেছি? একটু সান্ত্বনা, একটু উফ করতে পারতেছি,
কিন্তু যার গেছে, যার নিজের সম্পদ গেছে, যার ছেলে গেছে, সে বুঝতেছে। হ্যাঁ, বিথি আপুদেরও কাছের একজন মানুষ চলে গেল, তাদের টিমের একজন, রাত ভাইয়ার অনেক পছন্দের একজন ছিল, তো তার ভাই হয়, তারপরেও সে তাকে অনেক ভালোবাসে। তার আমরা ইন্টারভিউয়ে শুনেছি ভীষণ ভালোবাসে রাত ভাইয়া এবং বিথি আপু শাওন ভাইয়াকে। আমরা শাওন ভাইয়ার জন্য সবাই দোয়া করব, সে যেন মহান আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত নসিব করে, সে ভালো থাকুক, সবসময় এই দোয়াই করি। মহান আল্লাহ তাআলা যেন শাওন ভাইয়ার বাবা মাকে একটু ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, তাদের বাবা মা যেন তার ছেলেকে ভুলে একটু সুস্থ স্বাভাবিক থাকতে পারে। কেননা কখনোই কোনো বাবা মা ভুলতে পারবে না এরকম একটা বাচ্চা, যদি ছেলে যদি চলে যায়, আসলে বাচ্চা না, যাই হোক নিজের বাচ্চা, তো শাওন ভাইয়া আসলে অনেকটা বড় হয়ে গেছে, তো এইভাবে যে সে চলে যাবে তার বাবা মা কখনো ভাবেনি। তো তারপরেও হায়াত মহুত যেহেতু নিজের হাতে নেই,